মাঝে মাঝে একা থাকা উত্তম বেঈমানের সঙ্গে থাকার চাইতে। মাঝে মাঝে একা থাকা উত্তম বিশ্বাসঘাতকের সঙ্গে বাঁচার চাইতে। ইভেন আমার কাছে মনে হয় যে একজন মানুষ ন্যাংরার সঙ্গে বাঁচতে পারে, ঘোড়ার সঙ্গে বাঁচতে পারে, একজন মানুষ অন্ধের সঙ্গে বসবাস করতে পারে, কিন্তু একজন মানুষ কখনো বেঈমান গাদ্দারের সঙ্গে আজীবন বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? কবি লিখেছেন, খুব সুন্দর একটা কবিতা আমার মনে পড়ে গেল। मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है। मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है। गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए। फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। হোয়াট অ্যান অ্যামেজিং ওয়ার্ডস ইট ইজ। কত মারাত্মক কথা এটা। উনি বলেন যে আমি কখনো একা থাকতে চাই নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে একা থাকতে এখন অবশ্যই হবে। কারণ আমার মন তো মাঝে মাঝে আমাকে বলে তোর তো একজন সঙ্গীর দরকার, একজন পার্টনার দরকার। ঠিক তখনই আমি আমার মনকে জিজ্ঞেস করি, তোর বেঈমানি আবার কেন দরকার, তোর বিশ্বাসঘাতকতা কেন দরকার। এর মানে হলো মাঝে মাঝে একা থাকা উত্তম বেঈমানের সঙ্গে থাকার চাইতে। মাঝে মাঝে একা একা থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া উত্তম গাদ্দারের সঙ্গে বাঁচার চাইতে। ঠিক কিনা বলেন আপনারা? একা একা যখন লাইফে থাকবেন না, একটা জিনিস ভুলবেন না, সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা ভুলবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো জানো আমি কত একা, আল্লাহ তুমি তো জানো যে আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, সবচেয়ে বেশি মায়া করেছি, সবচেয়ে বেশি বিশ্বাস করেছি, এরাই আমাকে আঘাত দিয়েছে, তারাই বেঈমানি করেছে, তারাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি আমাকে দয়া করো। আল্লাহ তুমি আমার একাকিত্বের জীবনটাকে যেন আমি এনজয় করতে পারি সেই তৌফিক আমাকে দান করো। আল্লাহ তুমি আমাকে তোমার কাছের বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমার জীবনের প্রত্যেকটা কষ্টকে হালকা করে দাও। এভাবে যদি দোয়া করতে পারেন, দেখবেন এমন একটা দিন আসবে আল্লাহ আপনার দোয়া কবুল করবে এবং আপনার মনের যত আঘাত, যত জ্বালা, সমস্ত আঘাতকে আল্লাহ তাআলা নিজের রহমতের হাত দিয়ে দূর করে দেবে। বলেন সবাই সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে দোয়া করবেন, কিপ মেকিং সাপ্লিকেশন টু ইউর লর্ড, নেভার ফরগেট। ভুলবেন না, আল্লাহর কাছে দোয়া করাটা ভুলবেন না। দেখেন, একাকিত্ব হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে ফিজিক্যালি আর এক হচ্ছে মেন্টালি। ফিজিক্যালি মানে কি? সমাজ একদিকে, কিন্তু আপনি আপনার রুমে একা আছেন, এটা হচ্ছে শারীরিকভাবে একা হওয়া। আরটা হচ্ছে মেন্টালি একা হওয়া। যেমন আপনি বাজারে ঘুরতেছেন, তবুও আপনার মনে হচ্ছে আপনার কেউ নাই। কারণ কি? হাজার মানুষের ভিড়ও আপনার আপন মানুষ কেউ নাই। কথা কি বোঝা যায় নাকি যায় না? ফিজিক্যালি একা মানে আমি আমার রুমে একা আছি, আসলে কেউ নাই। আর মেন্টালি একা মানে হচ্ছে আশেপাশে অনেক লোক আমার আছে, কিন্তু আমার মনে আমার কেউ নেই, আমার সঙ্গে আমার আপন কেউ নেই। আপনি যদি মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হতে পারেন যে ইয়েস আল্লাহ আমার সাথে আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, রাসূল বলেছিলেন নেভার লুজ হোপ, আল্লাহ ইজ উইথ আস। টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং আল্লাহ নিজেই বলেছেন ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম, wherever you are Allah will be there for you। তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তো যখন আপনি মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হবেন, কেউ নাই, আল্লাহ আছে। কোনো বন্ধু নেই, আল্লাহ আছে। কেউ আমাকে বোঝে না, আল্লাহ আছে। আমি বড্ড একা, আমার আল্লাহ আছে। আমার অনেক কষ্ট, আমার আল্লাহ আছে। মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, আমার আল্লাহ আছে। মানুষ আমাকে আঘাত দিয়েছে, আমার আল্লাহ আছে। মানুষ আমার সঙ্গে বেঈমানি করেছে, আমার আল্লাহ আছে। আল্লাহ 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 তুমি আমার সঙ্গে আছো, আর কেউ নাই। এই যে আপনার যোগাযোগ আল্লাহর সাথে, যে আল্লাহ তুমি আছো, এই একটা বিশ্বাস আপনাকে আপনার হাজার কষ্ট থেকে লক্ষ কোটি মাইল দূরে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন আপনার সবাই? Mentally you have to be connected with your Lord, that Allah is with you forever. আল্লাহ আপনার সঙ্গে আছে, এই বিশ্বাস ডেভেলপ করবেন যত, একাকিত্বের লাইফটাকে এনজয় করবেন তত। বলেন ইনশাআল্লাহ।